সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি প্রশংসা দাবি রাখেন তিনি আমাদের হায়াত মওতের মালিক। তিনি প্রশংসা দাবি রাখেন তিনি আকাশ ছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান আল্লাহর দেওয়া একটি ছোট্ট লফজে দ্বারাই সকলে একবার জোরে মুখ খুলে একবার জোরে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মামিনার গর্ভে মক্কা নগরী মাহমিনার লাল নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্পর্কে বর্তমান যে সিচুয়েশন, যে আমাদের পরিস্থিতির সম্মুখীন যে আমরা হয়েছি বর্তমান, ইমানদার আপনি কি করে দেখতে পাবেন, কি করে চিনতে পারবেন? এখন বেশ কিছু বড় বড় ইমানদার বের হয়েছে। দেখেন, বড় টুপি, লম্বা লম্বা দাড়ি আর জুব্বা, বড় আলখাল্লা পড়ে আছে। এইগুলো পড়ে থাকলে কি ইমানদার ভাবছেন? কথা বলেন, ইমানদার ভাববেন না। একটা কথা বলি আপনাদের সম্মুখে, পৃথিবীর বুকে যতগুলো দুধ আছে রং কি? কথা বলেন, সাদা। আর যতগুলো সাদা বস্তু আছে সবই কি সাদা বস্তু? দুধ না। পৃথিবীর বুকে যতগুলো উম্মতে মুহাম্মাদি আছে সবাই কি মুসলিম? আর যত মুসলিম আছে সবাই কি ইমানদার? এগুলো দেখতে পাচ্ছেন চায়ের দোকানে, এখন মেলাতে মহিলা পুরুষ একে অপরে ঢাকাঢাকি চলছে, চেনা চলছে। মিসকাতের হাদিস আছে যে যখন মানুষ জিনা করে তখন সে ইমানদার থাকে না। এখন দেখেন অবাধ মিলামিশা চলছে। কেমন? একটা মহিলাকে উলঙ্গ করে দিনমোহর না দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা, এটাই যে জেনা? জি, এটা অবশ্যই জেনা। কিন্তু জেনার যে কত রকম বিভাজন আছে, কত রকম। একটা মহিলা যখন বেপর্দায় বেরিয়ে যায়, তখন অন্য পুরুষ যখন তাকে দেখে প্রদর্শন করে, যখন তার সুন্দরে মজা অনুভব করে, তখন তার কিসের জেনা হয়? অন্তরের জেনা হয়, ব্রেনের জেনা হয়। দুই, এই জলসার মাহফিল ছেড়ে মেলাতে গেল, খুব ভালো লাগছে, নারী পুরুষ একে অপরে ধাক্কা মারছে। সাত, এই জলসার মাহফিল ছেড়ে দিয়ে মেলা দেখলো, কার সাহায্যে? কথা বলেন তো, পায়ের সাহায্যে। তো পায়ের জেনা হয়। হাত দিয়ে ধরা, হাতের জেনা হয়। চোখ দিয়ে দেখা, চোখের জেনা হয়। তো যখন যে ব্যক্তি জেনা করে সে ইমানদার থাকতে পারে? ইমানদার থাকতে পারে না। তো যারা মেলাটা ঘুরছে, তো এরা তো মুসলমান না হিন্দু? বলেন, মুসলমান। পৃথিবীতে যত উম্মতে মুহাম্মাদি আছে সবাই মুসলমান, কিন্তু সবাই ইমানদার নয়। পৃথিবীতে যত দুধ আছে সবই সাদা, কিন্তু সমস্ত দুধ সাদা কি দুধ? এটা নয়। এবার আপনি মুমিন কি করে চিনতে পারবেন? কি করে চিনতে পারবেন? এখন বর্তমান সিচুয়েশন, কিছু কিছু মসজিদে, বড় বড় মসজিদে যাবেন, কি হচ্ছে? বড় দাড়ি ছেড়ে আছে, জুব্বা পড়ে আছে, বলছে আমাকে থাকার ব্যবস্থা করেন, আমি মুসাফির। ওর জন্য মুরগা ভাত চলছে, যে মুসাফিরটাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক রেডি চলছে। আর মুসাফিরকে ঘুমাতে দিয়ে মসজিদে, আর মুয়াজ্জিন ফজরে আজান দিতে যাচ্ছে তো ব্যাটারি নেই, মেশিন দেয়। আপনাদের এলাকায় হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে যে সকালে মানুষ ঈমানদার, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। এই যুগটা এসেছে না? আর 50 বছর পর আসবে। কি বলছেন? হ্যাঁ, এসে গেছে। কেমন? ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। কিছুদিন আগে কাঁচা বাদাম একটা গান ভাইরাল হয়েছিল। ওই কাঁচা বাদাম চাচার সঙ্গে কে কে ড্যান্স করেছিল? মহিলা, জানা আছে? মহিলাটা হিন্দু না মুসলিম? মুসলিম। বাড়ি কোথায়? বাংলাদেশ। মুসলিম কান্ট্রির মহিলা, মুসলমান পরিবারের মেয়ে, মুসলিম মেয়ে, ওই চাচার সঙ্গে ড্যান্স করে ক্ষণিক্ষণের জন্য ইমানটাকে বিক্রি করে দিয়ে, দুনিয়ার স্বার্থে লোভে ইমানটাকে বিক্রি করে ইনকাম করে নিল। এটাই নবীজি বলেছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে মানুষ সকালে ইমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। এখন আপনি গ্রামে একবার লক্ষ্য করে দেখবেন, সুন্দর সুন্দর দাড়ি, কথা বলে খুব মিষ্টি মিষ্টি, সুদের ব্যবসা চলছে, কোনো ব্যাপার না।
এবার দেখেন মুসলিম কি করে আপনি ইমানদারকে চিনতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 67, আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকারে ইমানদার মুসলমান সেই যেই যার দ্বারাতে অন্য কোন মুসলমান অন্যজন কোন তার হাত এবং মুখ দ্বারা কষ্ট না পায়। তাহলে আপনি আপনার নিজের পারিবারিক নিজের গ্রামবাসীকে দেখেন যে সত্যিকারী মুসলমান সেই ব্যক্তি যার হাতের দ্বারাতে কষ্ট অন্য কোনো মুসলমান যেন না পায়, তার মুখের দ্বারাতে না পায়। আপনার যখন চায়ের দোকানে গল্প করেন, একে অপরে অপমান করা হয় না, হয় না? তার মজা লওয়া হয়, এক কথায় মজা লওয়া হয়, মজা লওয়া হয়। গ্রামের প্রতিবেশীকে সঙ্গে মজা লওয়া হয়, একে অপরে ঠাট্টা বিদ্রুপ করা হয়, ওই লোকটা বাসায় দুঃখ পায়, কষ্ট পায়। তা আপনি কি করে ইমানদার নিজেকে দাবি করতে পারবেন? মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদার আপনি কি করে চিনতে পারবেন। একটা হাদিস 4918 নম্বর হাদিস, এটা আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন অপরজন মুমিনের জন্য আয়না স্বরূপ। কেমন? আপনি ধরেন আয়না সম্মুখে দাঁড়ালেন, তো আপনার মুখে কি লেগে আছে, কোথায় দাগ আছে, কোথায় কি আছে, তো আয়না আপনাকে বলবে না আপনার পরবর্তীতে যে আয়নার সম্মুখে আসবে তাকে বলবে? আপনাকে বলবে। আপনি যখন দাঁড়াবেন আপনাকেই বলবে। তো মুমিনের জন্য আয়না স্বরূপ। আপনার ভাই, আপনার মুমিনে একে অপরের ভাই আর একে অপরে আয়না স্বরূপ। তো আপনার ভাইয়ের আপনার প্রতিবেশী যে কি ভুল হলো, তা আপনি অন্য গ্রামবাসীকে চায়ের দোকানে গল্প না করে আপনি তাকেই তো বলতে পারেন। তা আজকে সমাজের ভিতরে কি হয়েছে, আব্দুল কিছু জানে না, এরকম হয় না, হয় না? এরা কেমন করে মুমিন ইমানদার দাবি করতে পারে? একটা হাদিস শুনেন, মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, এটা প্রত্যেককে ভালো করে চিন্তা ভাবনা করেন যে প্রকৃত মুমিন কে, কখন সে ইমানের স্বাদটা বুঝতে পারবে যে আমার ভিতরে ইমান আছে। সে মুমিন কি করে চিনতে পারবে? যখন সে ভালো কাজগুলো করবে, তো ভালো কাজ করা কালীন সে আনন্দ পাবে। আর যখন সে খারাপ কাজ, নোংরা কাজ করবে, তখন সে কষ্ট পাবে, দুঃখ পাবে। এখন যেই বাচ্চারা মেলাতে ঘুরছে, নারী পুরুষ একে অপরে ঘোরাঘুরি করছে, মজা লাগছে, খুব ভালো লাগছে, এই যে একটা খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছেন, আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, সব চাইতে আল্লাহর কাছে নোংরা জায়গা হচ্ছে কি না, তো বাজার। ওকে যে বাজার ভালো লাগছে, এটা যে খারাপ লাগছে না, তো ওর ভিতরে ঈমান আছে? সে মুমিন দাবি করতে পারে? সে বাজারে ঘুরছে খারাপ জায়গাতে, আল্লাহর নিকটে সবচাইতে খারাপ জায়গা হচ্ছে নোংরা জায়গা বাজার, ওটাই ওকে পছন্দ হলো। আল্লাহ রাসূল এটাই বলেছেন যে তাকে খারাপ কিছু মনে হবে না, তখন ভাবতে হবে ভিতরে ঈমান নাই। এবার দেখেন আপনি ইমানদার কি করে চিনতে পারবেন। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস 13 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি, ইমানদার যে হবে নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তার মানে ইমানদার যে হবে, আপনি নিজের জন্য পছন্দ করবেন, ওটা আপনার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবেন। তার মানে এটা হলো ইমানদারের গুণ। এবার একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হযরত আবু হুরায়রার হাতটাকে এভাবে নবীজি ধরলেন, আর হাতটাকে ধরার পর নবীজি আবু হুরায়রাকে 5টা কথা বলেছিলেন। তার ভিতরে 4 নাম্বার হলো, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে, তবে তুমি তাকুন মুমিনান, তবেই তুমি ইমানদার হয়ে যাবে, তবে তুমি মুমিন হয়ে যাবে। নাম্বার 5, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 5 নাম্বার বলেছিলেন, আহাব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা, তুমি যেটা পছন্দ করবে অন্যর জন্য সেটা তুমি পছন্দ করবে। এবার 3টা হাদিস, 2টা হাদিস অ্যাপ্রোচিং করে নেন। তিরমিজির হাদিস, নবীজি বলেছেন, বুখারীর হাদিস, তুমি যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তাদের সঙ্গে ভালো
ব্যবহার করবে। নাম্বার 3, তুমি যেটা পছন্দ করবে। এই নবীর হাদিসগুলো যদি আমরা ফলো করে চলি, তাহলে একবার দেখেন, আমরা যেখানেই থাকি না কেন, আমরা বাড়িতে আমাদের ভাই, সব চাইতে কাছের আত্মীয় কে না, তো সব চাইতে কাছের আত্মীয় হলো ভাই। এতে কোনো সন্দেহ নাই। বর্তমান সমাজের ভিতরে সব চাইতে মারামারি, হানাহানি, রক্তপাত, কাটাকাটি হচ্ছে কার সঙ্গে না, তো ভাইয়ের সঙ্গে। কেন ভাইকে মেরে দেয়? যখন তার আব্বা মারা যায়, জমি যখন ভাগ করা হয়, এই জমি বিভাজনের সময়, বন্টনের সময়, যার শক্তি আছে, যার ক্ষমতা আছে, তার বড় ভাই ছোট ভাইয়ের জমিটাকে যেন সে নষ্ট জমিগুলো দিয়ে দেয়, এক কথায় জোলার জমিগুলো দিয়ে দেয়, সব চাইতে কমা জমিগুলো দিয়ে দেয়। যার ক্ষমতা আছে ভালো জমিগুলো তার নামে লিখে দেয়। এই জন্য নিজের জন্য যেটা পছন্দ করে, তার ভাইয়ের জন্য সে পছন্দ করলো না, নবীজির হাদিস নাকি সে মানলো না। এই জন্য ভাইয়ের সঙ্গে ভাই সে কেটে দিচ্ছে, ভাইকে ভাই মনে করে না। এই জন্য নবীজির হাদিস যদি আপনি মানেন, মেনে চলেন, তাহলে আপনি বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, ট্রেনে থাকেন, বাসে থাকেন, এয়ারপোর্টে থাকেন, স্টেশনে থাকেন, যেখানেই থাকবেন না কেন, আপনি যেটা পছন্দ করবেন, অন্যদের যিনি পছন্দ করেন, তাহলে পশ্চিম কালেও কোথায় আপনার দ্বারাতে যেন বিভেদ হবে না, বিচ্ছেদ হবে না, লড়ালড়ি হবে না, মারপিট হবে না। আমরা যদি নবীজির হাদিসগুলোকে যদি মেনে চলি, যদি আমরা নিজের জন্য পছন্দ করি, অন্যের জন্য সেটা পছন্দ করি, তাহলে পশ্চিম কালে কোনো জায়গাতেই ঝামেলা হবে না। এটা বিশ্বাস করেন? রাস্তাঘাটে, ট্রেনে ঝামেলা হয় কেন? আপনি ভালো সিটটা নেবেন, আর ওকে যেটা নিচে বসতে হয় পায়খানা বাথরুমের আগা দিকে, তো হবেই তো ঝামেলা। আপনি যদি ভালো সিটটা ওকে দেন, যে ওর জন্য ওটা পছন্দ করেন, তারপর আপনি যদি বসেন তার পাশে, ওর যদি সম্মান রক্ষা করেন মুসলিম হিসাবে, তাহলে মহব্বত আরো বাড়বে। এই নবীজির হাদিসগুলো যদি আমরা ফলো করি। আর কি পাওয়া যাবে? 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরানের 28 নাম্বার আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেছেন ঈমানদার কে হবে? মুমিন যেন মুমিনকে ছাড়া, ঈমানদার যেন অন্য ঈমানদারকে ছাড়া কাফেরদের সঙ্গে যেন বন্ধুত্ব না করে। এখান থেকে প্রমাণ হয়, যারা ঈমানদার হবে, যারা প্রকৃত মুমিন হবে, তারা ঈমানদারকে, মুমিনকে বন্ধু বানাবে। এটা আল্লাহ বলেছেন। মুমিনকে ছাড়া, অন্য মুমিনকে ছাড়া মুমিন যেন পাতায়, কাফেরদের সঙ্গে যদি বন্ধুত্ব না পাতায়, যদি এরা মুমিনকে ছাড়া অন্য কারোর সঙ্গে, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব পাতায়, ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকমটা করবে, তো আল্লাহ বলেছেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। যারা ঈমানদারকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। পয়েন্টগুলো খুব মনে রাখেন ভালো করে। কি? ঈমানদার যে হবে, নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য পছন্দ করবে, আর মুমিন যে হবে সে নিজে বন্ধুত্ব করবে ঈমানদারদের সঙ্গে। ধরেন আপনি যদি ঈমানদারকে বন্ধুত্ব করেন, তাহলে যারা ইশারা সালাত আদায় করতে এসেছে জলসাতে, যদি ওই বাটপার বন্ধু থাকে মেলাতে ঘোরার, তাহলে তো সে মেলাতেই আছে। যদি কালে আপনার ঈমানদার প্রকৃত পক্ষে যারা পরেশগার ব্যক্তি যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনাকে মসজিদে নিয়ে যাবে সালাতের জন্য, বলবে তো একবার। এই জন্য আপনার ইবাদতে তো সুবিধা হবে, সালাত ছুটবে না। এই জন্য আল্লাহ বলেছেন যে মুমিন যেন মুমিনের সঙ্গে বন্ধুত্ব করে। এবার আপনি আপনার নিজের অন্তর থেকে ভাবেন যে আপনার বন্ধুগুলো কেমন আছে, সালাতের ওয়াক্ত হলে আপনাকে বলে কিনা। এবার দেখেন মুমিন যে হবে, আল্লাহ বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ঈমানদার নিজে জাহান্নাম থেকে বাঁচো,
ও ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখান থেকে প্রমাণ কি হলো? না তো যারা ঈমানদার হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহালকে বাঁচাবে। এবার দেখেন একজন বার্ধক্য মানুষ, 50-60 বছরের বয়স্ক মানুষ, এত বড় রাত, কনকনে শীতের রাত্রিতে হাজী সাহেব রাত 3টার সময় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে। কেননা তো সে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আবার ফজরের সালাত আদায় করে জামাতের সঙ্গে, আর ফজরের সালাতের সুন্নাত আগেই সে আদায় করে নাই। কেননা আল্লাহর নবী বলেছেন ফজরের 2 রাকাত ফজরের সালাতের আগে যদি কেউ আদায় করে নাই, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে আসমান আর জমিনে, আসমান আর নিচে, জমিনের উপরে যা আছে সবার চাইতে অধিক দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তার মানে ওই একজন তাকে জামাতের সঙ্গে আদায় করলো, কেননা তো জাহান্নাম থেকে বাঁচার জন্য। বার্ধক্য মানুষ আবার যখন সেই ফজরের সালাত আদায় করার পর যখন সে বাড়ি যায়, পশ্চিম কালো কোনোদিন বলল না আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার বেটা ও সালাত আদায় কর। তার 30 বছরের ছেলে, তার 20 বছরের ছেলে, তার 25 বছরের যুবক ছেলে বাড়িতে শুয়ে আছে, একবার মুখ খুলে উচ্চারণ করে বললেন না বেটা ওর, ফজরের আজান হয়ে গেছে, একবার ওর। এবার দেখেন আপনারা যতজন আমার সম্মুখে বসে আছেন, এবার আপনারা বলেন আপনি ফজরের সালাতের পর আপনি আপনার ছেলেকে কয়বার বলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান আজান হয়ে গেছে বেটা সালাতে যাও? নিজের স্ত্রীকে বলেন, নিজের মেয়েদেরকে কয়বার বলেন? এক কথায় আপনি তাহাজ্জুদ আদায় করলেন, ফজরের সালাত আদায় করলেন, শীতের রাত্রিতে, কনকনে রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে ল্যাপটাকে ছেড়ে দিয়ে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর আপনার আহাল পরিবারকে মুখ খুলে একবার আপনি বললেন না, তো এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না, এটা মুমিনের কোনোদিন গুণ হতে পারে না। তাই আল্লাহ বলেছেন যারা ঈমানদার হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। কেন কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠ করাই, সেই দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই নিজ নিজ হলো দায়িত্বশীল, আর প্রত্যেকেই দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তারপরে নবীজি বলেছেন আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন আপনার পরিবারের আপনি হলেন একজন অভিভাবক, মালিক, আপনার আহাল পরিবারের আপনি হলেন মালিক। আপনার 5টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, 8 জন আপনার স্ত্রী রয়েছে, 1 জন আপনার অধীনস্থে, আর 9 জন আপনার অধীনস্থ রয়েছে। এই 9 জন আপনার অধীনস্থে যারা রয়েছে, কিয়ামতের ময়দানে আপনার অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে মেয়ে সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। এরপরে যদি জবাব না দিতে পারেন, আপনার ছেলেকে মেয়েকে যদি সালাতের কথা না বলেন, তাহলে এবার আপনি বলেন কতটা ঈমানদার। এই জন্য আল্লাহ বলেছেন ঈমানদার তারাই হবে রে যারা নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। ঈমানদার নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম। আহাল পরিবারকে সালাতের কথা কয়বার বলছেন এটা আমাকে বলা দরকার নাই, নিজে চিন্তা ভাবনা করে। আর কি গুণ দেখতে পাবেন ঈমানদারদের? আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল, আল্লাহর নবী, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, আল্লাহর নবীর কাছে এসে নবীজিকে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক বুদ্ধিমান মুমিন কে?
আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বলছেন, আল্লাহর নবী, সবচাইতে চালাক ইমানদারকে আপনারা বলেন তো কে? মাইকম্যান সাউন্ড কমাতে লেগেছে। মাইকম্যান একটু দেন, আমার গলা বসছে। আপনারা বলেন তো চালাক ইমানদারকে? জি, মাশাআল্লাহ, কত সুন্দর উত্তর। তখন নবীজি বললেন, সবচাইতে চালাক ইমানদার হলো আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করবে, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। নবীজি দ্বিতীয় নাম্বার বললেন, যে ব্যক্তি জীবদ্দশায় বেঁচে থাকাকালীন দুনিয়ার জমিনে, দুনিয়াতে বেঁচে থাকাকালীন পরকালের জন্য আমলগুলোকে অগ্রিম সে পাঠিয়ে দিবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। এবার দেখেন আপনি কত পাকা ইমানদার, আপনি কতটা বুদ্ধিমান ইমানদার, আপনি কতবার মওতটাকে নিয়ে চিন্তা ভাবনা করেন যে আমাকে একদিন মরে যেতে হবে, আমাকে একদিন নিরক্ষণা করে কবরবাসী হয়ে থাকতে হবে। আপনি কয়বার মওতটাকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন? আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে মরণটাকে স্মরণ করো। আল্লাহর নবী বেশি বেশি করে মওতটাকে স্মরণ করার কথা বলেছেন। কেন কেন? মওতটাকে বেশি বেশি করে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন, হাদিমিল লাযযাত, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু যা স্মরণ করলে পৃথিবীর যত মজা, পৃথিবীর যত স্বাদ, ঐশ্বর্যবাণীর যতগুলো চাকচিক্য, ঐশ্বর্যবাণীর মজা, সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। যখন আপনি মরণটাকে স্মরণ করবে, তখন আপনার পৃথিবীর যত মজা সব ধ্বংস হয়ে যাবে। এক কথায় পৃথিবী যেন আপনাকে ভালো লাগবে না। যখন আপনাকে পৃথিবী ভালো লাগবে না, তখন আপনার মরণটাকে স্মরণ হবে, তখন আপনার ইবাদত হতে আর আপনি মনোযোগী হবেন। হারিস বিন মালিককে নবীজি বলেছিলেন, হারিস বিন মালিক, তুমি বলো তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক তিনি বলেছিলেন, আমার সকালবেলাটা যেন প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। আল্লাহর নবী বলেন, হারিস বিন মালিক, তুমি বলো তুমি যে নিজেকে প্রকৃত পক্ষে ইমানদার দাবি করেছো। হারিস বিন মালিক, তুমি বলো এই কথার ভিতরে, প্রত্যেকটা কথার ভিতরে তা সত্যতা লুকিয়ে থাকে। হারিস বিন মালিক, তুমি বলো তুমি কে নিজেকে যে প্রকৃত মুমিন দাবি করেছো, এর সত্যতা তুমি বলে দাও। তখন হারিস বিন মালিক তিনটা কথা বলেছিলেন। আল্লাহর নবী, এক নাম্বার হলো আমাকে যেন দুনিয়ার স্বাদ ভালো লাগে না, আমি দুনিয়ার স্বাদ পাই না, দুনিয়া যেন আমাকে ভালো লাগে না। তৃতীয় নাম্বার, আমি দিনের বেলাতে আমি সিয়াম পালন করি, আর সিয়াম থেকে থেকে যেন আমি দিনটাকে পিপাসার অবস্থায় কাটিয়ে দিই। নাম্বার 3, হারিস বিন মালিক বলেছিলেন, আল্লাহর নবী, আমি রাত্রিতে বেশিরভাগ সময়টা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই, আমি রাত্রিবেলায় বেশি বেশি করে ইবাদত করি। এবার দেখেন প্রকৃত মুমিন সে নিজেকে দাবি করেছে। প্রথম নাম্বার হলো আল্লাহর নবী, আমাকে যেন দুনিয়া ভালো লাগছে না। তার মানে যারা ইমানদার হবে এরা দুনিয়ার রং তামাশা নিয়ে জীবনে পশ্চিম কালেও পড়ে থাকবে না। যারা ইমানদার হবে তারা বেশি বেশি করে সালাত আদায় করবে। কেমন সালাত আদায় করবে? এবার দেখেন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শোনো, এমন একটি জান্নাত আছে, সেই জান্নাতের বাহির থেকে যেন ভিতর দেখা যায়, যার বাহির থেকে ভিতরে দেখা যায়, এত সুন্দর একটা জান্নাত রয়েছে। সাহাবীরা বলেন, আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর দামি জান্নাতে কে যাবে? কি আমল করলে সেই জান্নাতে
যাওয়া যাবে। তখন নবীজি বললেন, তিনটা কথা বললেন। এক নাম্বার হলো বিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। নবীজি বললেন এক নাম্বার হলো যার মুখের ভাষা নরম হবে সেই ব্যক্তি এই জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার নবীজি বললেন ওয়া আদামাস সিয়াম, সেই ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে। ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম গুলো বেশি বেশি করে আদায় করবে। নাম্বার 3 ওয়া সাল্লা বিল লাইল, রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে। একটা কথা মনে রাখেন, তার মানে আপনাদের এই গ্রামে সকলেই যেন ঘুমিয়ে যাবে, কেউ যেন জাগ্রত নয়। ওই সময় নিরিবিলি সময়ে আপনি একাকী বেশি বেশি করে সালাত আদায় করবেন। নবীজি বলেছেন ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাত আদায় করবে। এক কথায় রাত্রি জেগে জেগে যে সালাত আদায় করবে সেই ব্যক্তি এই দামি জান্নাতে যাবে। এবার দেখেন, যেই ব্যক্তি মওতটাকে বেশি করে স্মরণ করবে তাকে দুনিয়া যেন ভালো লাগবে না। যখনই দুনিয়া ভালো লাগবে না তখনই আল্লাহর ইবাদত করতে মন চাইবে, তখন আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন, তখনই আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন। যারা চালাক ইমানদার হবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না। মাগরিবের আজান কয়টার সময় না, তো মাগরিব হলো 5টার সময়, আবার ফজর হবে 5টার সময়। এত বড় একটা রাত সেই মুমিন কোনোদিন ঘুমাতে পারে না। যারা প্রকৃত মুমিন হবে রে, তারা গভীর রজনীতে উঠে যাবে, ঠান্ডা কনকনে পানিতে উজু করে, সুন্দর করে উজু করে মসজিদে চলে যাবে। বাড়িতে যেই নির্জন জায়গাতে তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে, জাহান্নামের ভয় কাঁদবে, আল্লাহর কাছে চাইবে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, জান্নাতুল ফিরদাউস। এই বলে কাকুতি মিনিত করে দেবে। যারা প্রকৃত পক্ষে ইমানদার হবে এরা কোনোদিন সারা রাত ঘুমাতে পারে না। আল্লাহর নবী তার ডানে বামে পিছনে সামনে কোনো গুনাহ ছিল না, তিনি হলেন নিষ্পাপ। তারপরে আল্লাহর নবী রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করতে, নবীজির পা যেন ফুলে যেত, এতটা লম্বা লম্বা তিলাওয়াত হতেন। আজকে আমরা হতভাগা মুসলমান, আমাদের চলাফেরা লেনদেন খেত খামার অফিস আদালতে হাতে পাটে মাঠে যেখানেই চলাফেরাতে যায়, যেখানে আমরা যাই তা সামনে বামে পিছনে আমাদের গুনাহ আর গুনাহ, তবু আমরা রাতে একবার আল্লাহর কাছে খণ্ডন করলাম না, আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাইলাম না, আর আমরা মরণটাকে স্মরণ করলাম না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় কাঁদলাম না। তো আমরা নিজেকে প্রকৃত কতটা ইমানদার দাবি করি? আমরা কতটা ইমানদার দাবি করি আপনি নিজে একবার ভাবেন, নিজে একবার চিন্তা ভাবনা করেন। আপনি মরণটাকে কতক্ষণ স্মরণ করেন? দুনিয়া আপনাকে বেশি আকর্ষণ হচ্ছে না আখেরাত? চালাক ইমানদার যেই ব্যক্তি মরণটাকে স্মরণ করবে আর দুনিয়াতে বেঁচে থাকাকালীন জীবদ্দশায় সে আখেরাতের জন্য, পরকালের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দিবে, এই হচ্ছে চালাক। তা আপনি এবার নিজে দেখেন তো, আপনার দুনিয়া দেখে বেশি টান মারছে না যখন মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাত, তখন আপনি জমিতে মাঠে কাজ করছেন? তা আপনি কত বড় ইমানদার নিজে একবার ভাবেন। ওটা কাউকে মুখ খুলে বলতে হবে না, নিজে একবার চিন্তা ভাবনা কর। এবার দেখেন, আমরা নিজেকে মুমিন দাবি করছি,